আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি রাজশাহী পালপুর বিলে ভ্রমণ ও মাছ শিকারের দ্বিতীয় পর্বে। আমরা ইতিমধ্যেই শহর পার করে মেঠোপথ দিয়ে পৌঁছে গেছি পালপুরের বিল অঞ্চলে। বাকিটুকু আমরা যাওয়ার সে অংশটুকু আপনাদের সাথে আজ শেয়ার করব। আগান এই জায়গা পা দিলাম, ওই জায়গায় মনে করেন আরো বেশি কাদা, ওই জায়গাটা নামে বেশি কাদা, এরে মিডিলে বেশি কাদা। তো বিলের মাঝে খালি পায়ে বিশেষ করে কাদার মধ্যে দিয়ে এবং মাঠের মধ্যে দিয়ে হাঁটা কিন্তু এক অন্যরকম অনুভূতি। আচ্ছা, ঠিক বলুন তো, শেষ কবে এভাবে কাদার মধ্যে দিয়ে খালি পায়ে বিলের মধ্যে দিয়ে হেঁটেছিলেন? অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু অবশেষে একটি গোড়া নিম গাছের নিচে, গাছের ছায়ায় আমরা আমাদের যে জরাজীর্ণ একটি ম্যাট রয়েছে সেটা বিছিয়ে ফেললাম। আমার পা ভর্তি কাদা। অনেকেই পায়ের কাদা ধুয়ে ফেলেছেন, কিন্তু আমি এখনো ধুইনি। আমি কিন্তু এই কাদাটা একেবারে উপভোগ করছিলাম। এখন সময় হয়েছে আমাদের টোপ তৈরি করার। অনেকেই প্রশ্ন করেন যে আমরা কিভাবে টোপ তৈরি করি বা ব্যবহার করি। আমরা ব্যবহার করছি আমাদের নিজস্ব জাফরানি ছাতু অ্যাডভান্স ফর্মুলা। 1 প্যাকেট আমরা ভেঙে নিচ্ছি। বলে রাখা ভালো, এই প্যাকেটটা কিন্তু ভ্যাকিউম সিলড অবস্থায় থাকে, ভেতরে কোনো বাতাস থাকে না, তাই ছাতুগুলো বা প্যাকেটটা শক্ত হয়ে থাকে। এটা বের করে নেওয়ার পর হাত দিয়ে ভালো করে ঝুড়ো করে নিতে হয়। সাথে আমরা রাখছি আমাদের সাদা পাউডার। প্রথমে কিছুটা সাদা পাউডার আমরা এই শুকনো ছাতুর মধ্যে মিশিয়ে নিচ্ছি এবং সাথে দেব কিছুটা নারকেল তেল। আপনারা যে কোনো নারকেল তেল ব্যবহার করতে পারেন। আমরা ভেজাল এড়াতে বা সহজলভ্যতার কারণে প্যারাশুটের নারকেল তেলটা ব্যবহার করি। এখন সময় হচ্ছে এই ছাতু পুরোপুরি আগে শুকনো অবস্থায় ভালোভাবে ঝুড়ো করে নেয়ার। যতদূর চোখ যায় আমার চোখে তখন শুধুই বিলের যে দৃশ্য তাই ধরা পড়ছিল। সহজভাবে বলতে গেলে বিলের দৃশ্য, কিন্তু এরকম শত শত একর বা হেক্টর বিল থেকে কিন্তু আমাদের দেশে যে ধান গম তা উৎপন্ন হয়। একদিকে এগুলো দেখছি আর ভাবছি, আর অন্যদিকে আমাদের ছাতু মিক্সিং প্রায় শেষের পথে। আমরা শুকনো ছাতুর সাথে শুধুমাত্র পানি মিশিয়েছি, কোনো পিঁপড়ার ডিম বা এরকম কিছু আমরা অ্যাড করিনি। এখন আমাদের যে কাটা বা বড়শিগুলো আছে, অর্থাৎ ঝোপা কাটা, আমি ব্যক্তিগতভাবে 6 কাটার ঝোপা ব্যবহার করি। এই ঝোপাগুলো ঠিক করে নিয়ে লাড্ডু গাঁথা হচ্ছে। যারা লাড্ডু গাঁথতে জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য প্রসেসটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাতে একটু পেন্ডুলাম শেপের লাড্ডু আপনাকে বানিয়ে নিতে হবে। কাঁটাগুলো ভালোভাবে ছড়িয়ে নিয়ে এই লাড্ডুর উপর বসিয়ে আস্তে আস্তে ঢুকোতে হবে। মনে রাখবেন, কাঁটার পেছনের অংশ আগে ভেতরে ঢুকবে, তারপর বাইরের অংশটা ঢুকবে। কেননা এভাবে না করলে সুতোটা বাইরে থেকে যায়।
সবগুলো কাটা ভালোভাবে গাঁথা হয়ে গেলে এই লাড্ডুটাকে আস্তে আস্তে হাতের মাঝে ঘুরিয়ে ভালোভাবে হাতের চাপে টাইট করে নিতে হয়। এরপর এর উপর আমরা আবারও নারকেল তেলের একটা লেয়ার দিয়ে দিচ্ছি, ভালোভাবে হাতে ঘুরিয়ে নিয়ে এরপর আমাদের যে সাদা পাউডারের কৌটো রয়েছে সেই কৌটোর মধ্যে আমরা দিয়ে হালকাভাবে ঝাঁকিয়ে নিলাম, যেন এই সাদা পাউডারটা লাড্ডুর উপর ভালোভাবে লেগে যায়। খেয়াল করে দেখুন, আমাদের এই টোপের মধ্যে কোনো প্রকার পিঁপড়ার ডিম আমরা ব্যবহার করিনি। আমরা মনে করি পিঁপড়ার ডিম একটি প্রাকৃতিক সম্পদ। অতিরিক্ত আহরণ ও ব্যবহারের ফলে দিন দিন এই পিঁপড়ার ডিম কমে যাচ্ছে। অন্যদিকে এই পিঁপড়ার ডিমের স্বল্পতার কারণে শিকারীদের কাছে সামান্য 1 কেজি পিঁপড়ার ডিম 4 থেকে 5,000 টাকাও বিক্রি হয়ে থাকে। আপনি কি মাছ শিকারের জন্য বিভিন্ন রকম কার্যকরী টোপ, চার অথবা টোপ বা চার তৈরির উপাদান যেমন ঘিয়ের ছাঁকা, মাখন গাদ, নারকেল গাদ, খোল বা মিষ্টির গাদ এ ধরনের বিভিন্ন কিছু খুঁজছেন, অথবা বিভিন্ন রকম বড়শি বা সুতা খুঁজছেন? তাহলে আজকে আপনি ভিজিট করুন www.fishingtacklebd.com। এখান থেকে আপনারা খুব সহজেই আপনাদের পছন্দ মতো বিভিন্ন রকম উপাদান অনলাইনে অর্ডার করতে পারবেন। মনে রাখবেন, বিকাশ পেমেন্ট এবং স্টেট ফাস্ট কুরিয়ারে হোম ডেলিভারি।